ধরে আমরা ওই ওয়ার্ডকে রানাঘাটে যেমন মানে লিড দিতে পারি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। লিড দিতে পারি। পুনরায় আপনি আবার হলেন সভাপতি, কি বলবেন? আপনার দায়িত্ব আরও বাড়লো, কারণ আমি সবসময় সবাইকে নিয়ে দলে থাকতে চাই এবং যাতে ভোটের সাফল্যটাও শেষ কথা দল করতে গেলে আমাদের নির্বাচনের সাফল্যের শেষ কথা, সে জায়গায় আমাদের টাউনে আমরা ঘাটতি ছিলাম। আজকে দল আবারও দায়িত্ব দিয়েছে আমাকে। আমার প্রথম লক্ষ্যই হচ্ছে যে ঘাটালের শহরের সমস্ত কর্মীকে নিয়ে আমার সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে দলের যে আশা, আমাদের প্রত্যাশা যেটা করেছেন, যারা ঘাটাল শহর থেকে লিড দিতে পারেন, এই লিডটা দেওয়ার জন্য আমি নিজে অঙ্গীকার করছি সবাইকে নিয়ে একসাথে করব। মজুল কি বলবে, কেমন লাগছে? কেমন লাগছে বলতে তুমি শহরে আছো? হ্যাঁ, সব থেকে বেশি খুশি কেউ জন্য এই মানুষটা যে হারে দলের প্রতি টাইম দেয়, সেই টাইম দেওয়ার মতো কারো এখানে ঘাটালে কেউ নেই। এটা হলো প্রথম কথা। দল পুরোটা তাকে দায়িত্ব দিচ্ছে, তার সঙ্গে তার হাতে হাত মিলিয়ে সকলে একত্রিত হয়ে দল যাতে সামনে লোকসভায় যে দলের রেজাল্টটা শহরে খারাপ ছিল সামান্য, বিধানসভাতে সেটা মেক আপ করে শহরে অরুণদার হাত ধরে শহর আবার পুনরায় লিড দিবে, সে আশার প্রত্যাশা রেখে দলকে অসংখ্য ধন্যবাদ অরুণদাকে আবার পুনরায় সভাপতি করার জন্য। মহিলারা সকলে এসছে, মহিলার সাথে করে সকলকে নিয়ে এসছে, তারা সম্বর্ধনা দিলেন। আজকে প্রকাশিত হয়েছে ঘাটালের সভাপতি পুনরায় অরুণ মহাশয়, সেই বিষয়ে দেখতে পাচ্ছেন 13 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো।